নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কী লেখা আছে কপালে, প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি দিয়ে। আজ 27শে শ্রাবণ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 13ই আগস্ট 2026। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 15 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 11 মিনিটে। আজকে তিথি চলছে প্রতিপদ তিথি এবং এই তিথি চলবে রাত্রি 9টা 53 মিনিট পর্যন্ত। আজকে সুতহিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই বলে জানা গেছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 10টা 32 মিনিট এবং রাত্রি 10টা 37 মিনিটে। আর ভাটা এসছে শেষ রাত্রি 3টে 17, আবার আসবে বিকেল 3টে 22 এবং শেষ রাত্রি 3টে 27। আজকের দিনের স্মৃতিচারণটায় বলবো যে সাহিত্যিক এবং ঐতিহাসিক সেই মহান পুরুষ রমেশচন্দ্র দত্তের আজ জন্মদিন, অর্থাৎ আবির্ভাব তিথি। আমরা তাকে স্মরণ করি তার যে দান, অর্থাৎ তিনি যে ঐতিহাসিকভাবে আমাদের যে ইতিহাস রচনা করেছেন, তিনি ঐতিহাসিক ছিলেন, তিনি বহু বিষয়ে গবেষণা করেছেন, সাথে সাথে সাহিত্যিকও। আজকে আবার মণিপুর দিবস পালন করা হয়, তাই আজকে মণিপুরে প্যাট্রিয়টস ডে পালন করা হচ্ছে। মণিপুরে আজকে বিশালভাবে আনন্দ উৎসব হচ্ছে, আর বারাণসীতেও উৎসব চলছে বাবা বিশ্বনাথ মন্দিরে। তাই সব মিলিয়ে একটা উৎসবের অনুষ্ঠান। এবং শুধু তাই নয়, কাল বাদে পরশু হচ্ছে আমরা স্বাধীনতা দিবস পালন করব, ভারতের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে আমরা সবাই শপথ নেব যে দেশ থেকে ভ্রষ্টাচার দূর হবে এবং দেশে যে যে করাপশন করবে, সে যেই হোক, সে যে স্থানেই থাকুক, তাকে আমরা দূরে সরাবো। আমরা তো মারপিট করতে যাবো না, কিন্তু একটা কথা আছে জানেন তো, পেন ইজ মাইটার দ্যান শুড। হয়তো বক্তব্য বললে আইন অনুযায়ী ব্যবস্থা হবে, কিন্তু প্রতিবাদ তো করতে হবে। যে দিকে তাকাচ্ছি সবাই চোর। এ কি স্বাধীন দেশের নাগরিক আমরা, আমাদের দেশ। আপনার বাড়িতে আপনি কি নিজে চুরি করেন? আপনাকে বাজার করতে দিল বাড়ির লোক, তা আপনি কি সেখান থেকে বাজার থেকে টাকা চুরি করবেন? এটা তো নিজের দেশ, নিজের দেশে টাকা চুরি করবো কেন? বাঁচতে গেলে কত টাকা লাগে? আমিও তো বেঁচে আছি, নাকি আমি মরে গেছি? তাই স্বাধীনতা দিবসের দিন আমরা সবাই শপথ নেব যে দুর্নীতি, ভ্রষ্টাচার ভারত মুক্ত হবে, অর্থাৎ দুর্নীতি থেকে, ভ্রষ্টাচার থেকে এই ভারতকে মুক্ত করব আমরা প্রবীণরা এখনো মরে যাইনি কিন্তু, অর্থাৎ আমরা কিন্তু বরিষ্ঠ নাগরিক, আমরা কিন্তু সিনিয়র সিটিজেন, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তেমনি আমাদের
পরের জেনারেশন, তারপরের জেনারেশন, তারাও আমাদের সাথে আছে। সুতরাং আমাদের একটাই কথা, সবার প্রতি ন্যায় বিচার চাই, সবাই বাঁচতে চায়, তাই আমরা সবাই আনন্দে থাকতে চাই। তাই ভোলা মাহেশ্বর এবং শঙ্খচক্র গদাপদ্মধারীর কাছে প্রার্থনা করি, সকলের মাথায় সুবুদ্ধি দাও। আর ওই যে দশমহাবিদ্যা, দশভুজ ধারিণী মহিষাসুরমর্দিনী, অশুভ শক্তি নাশিনী, তাকে বলবো যত অশুভ শক্তি আছে, অশুভ ক্রিয়াকলাপ আছে, সব শেষ করে তুমি তাদের মুক্তি দাও। ভারতকে আবার ভারতের শ্রেষ্ঠ স্থানে বসিয়ে দাও। কোনো দেশের ধমকানিতে, কোনো দেশের রাঙা চোখে আমরা ভয় পাই না। তাই আবার বলি, চলুন সবাই মিলে দুর্নীতিমুক্ত, ভ্রষ্টাচার মুক্ত ভারত করি। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক আলোচনা। মেষ রাশি জাতক বলবো খুব সাবধান। আজকে কিন্তু কর্মক্ষেত্রে কলিগসদের সাথে আপনি অযথা ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন। ফলে মানসিক শান্তি তো নষ্ট হবেই এবং বিব্রত বোধ করবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃষ রাশির জাতকদের বলবো আজকে রেসপন্সিবিলিটি বাড়বে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে বলুন বা কর্মক্ষেত্রে বলুন বা যে যার প্রফেশনে তাদের আজকে দায়িত্ব বাড়বে। ফলে একটা আলাদা আমেজ অনুভব হবে, যশ ও খ্যাতি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর মিথুন রাশির জাতকদের বলবো আজকে যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য আজকের দিনটা শুভ, অর্থাৎ ইনভেস্টমেন্টে প্রচুর লাভ হবে, শরীর ও স্বাস্থ্যও ভালো থাকবে, আর কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। কর্কট রাশি জাতককে বলবো আজকে মেন্টাল পিস, মানে মনে হবে আমি হেভেনে আছি, মেন্টাল পিস এত ভালো হবে, অর্থাৎ মানসিক শান্তি প্রচণ্ড বৃদ্ধি পাবে, নিজের কাজে নিজে স্যাটিসফাইড হবেন এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনার যারা কলিগস আছেন বা সহ ব্যবসায়ী যারা আছেন তারাও আপনার মানে কাজকর্মে খুব সন্তুষ্ট বোধ হবে। ফলে আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং পারিবারিক শান্তিও বৃদ্ধি পাবে, দাম্পত্য শান্তিও বৃদ্ধি পাবে, দাম্পত্য সুখও বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। সিংহ রাশি জাতকদের বলবো খুব সাবধান। আজকে কিন্তু রাস্তাঘাট খুব হিসেব করে চলবেন, কারণ আজকে পথ দুর্ঘটনার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বিদ্যমান। ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে বলে মনে হয় না, কিন্তু দুর্ঘটনার কারণে শারীরিক অবস্থার সাময়িক অবনতি হতে পারে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশির জাতকদের বলবো যে আজকের দিনটা মিশ্র প্রতিক্রিয়া পাবেন, যেমন আমরা বলি না টক ঝাল মিষ্টি, সেই রকম পাবেন। তবে দিনের প্রথম ভাগে দাম্পত্য কলহ বৃদ্ধি পেলেও দিনের শেষ ভাগে অর্থাৎ বিকেলের দিক থেকে দাম্পত্য সুখ বা দাম্পত্য আনন্দ বৃদ্ধি পাবে, কোনো মহিলা দ্বারা উপকৃত হতে পারেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। তুলা রাশি যাতে বলবো খুব সাবধান। আজকে কিন্তু মানে বলে না সম্পত্তিগত বিষয়গত ঝামেলা, সেই সম্পত্তি বিষয়গত ঝামেলা হতে পারে, যাকে বলে শরিকি ঝামেলা। তাই সেই ব্যাপারে খুব সাবধান, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে শরিকি ঝামেলার ফলে একটা মানসিক বিব্রত বোধ করতে পারেন বা মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। দিনের
শেষে অর্থাৎ অপরাহ্নের দিক থেকে আস্তে আস্তে অবস্থার উন্নতি হবে। বৃশ্চিক রাশি জাতকদেরও খুব সাবধান। আজকে কিন্তু অযথা বদনাম হওয়ার সম্ভাবনা আছে। তার ফলে মান যশ হানি হতে পারে, মিথ্যা অপবাদ হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি গেলেও মানসিক শান্তি নষ্ট হবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনু রাশি জাতকদেরকে আজকে বলবো দিনটা খুবই আনন্দে যাবে, কারণ আজকে আয়ের চেয়েও বেশি আয় অর্থাৎ বাড়তি আয় হবে। ফলে আপনার ঋণ পরিশোধ হবে, সঞ্চয় বৃদ্ধি পাবে, মানসিক শান্তিও বৃদ্ধি পাবে, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য আগেই বললাম ভালোই যাবে। আর মকর রাশি জাতকদের বলবো আজ কিন্তু মকর রাশির জাতক জাতিকারা নিরাপত্তার অভাবে একটা শেকি ভাব হবেন, অর্থাৎ নিরাপত্তাজনিত অভাব বোধ করবেন। ফলে একটা মানসিক টেনশন, যাকে আমরা বলি অ্যাংজাইটিস, তাতে ভুগতে পারেন। কী হবে এটা ঠিক হবে তো না, কী হবে, কী করবো তাহলে, এরকম ভাব। আমার মনে হয় বিষ্ণু নাম জপ করলে এর উপকার পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কিন্তু কুম্ভ রাশির জাতকদের যদি জ্যোতিষ শাস্ত্র মতে চলেন, তাহলে আজকে যে জ্যোতিষ শাস্ত্র মতে যে রত্ন ধারণ করা উচিত সেই রত্ন ধারণ করুন, তার ফলে উপকৃত হবেন এবং আয় বৃদ্ধি, নাম যশ খ্যাতি বৃদ্ধি হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। আর দ্বাদশ রাশি, সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক বলবো আজকে প্রচণ্ড লেবার দিতে হবে, অর্থাৎ পরিশ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম বৃদ্ধি পাবে, কিন্তু তার সাথে সাথে আয় বৃদ্ধি পাবে। দেনা পরিশোধ হবে, অর্থাৎ যে কর্জ নিয়েছিলেন, যে লোন নিয়েছিলেন, সেই লোন পরিশোধ হবে। মানসিক শান্তি, পরিশ্রম বৃদ্ধি পেলেও মানসিক শান্তিও বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দিনের শেষে কোনো সুখবর পেতে পারেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।